আমি কানে ধরে উঠবস করছি, আমার সেনাদেরকে আর হত্যা করো না। আমি করজোড়ে অনুরোধ করছি, আমরা আর আমেরিকার দালালি করব না। ইতিমধ্যে আমার 58 জন সেনাকে তুমি হত্যা করেছো। সিংহরা জেগে ওঠার মাধ্যমে ড্রোন এবং ব্যালিস্টিক ঝড়ে অবশেষে আমেরিকার দালাল গাদ্দার মোনাফেক সৌদির 58 জন সেনাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। এদিকে ইরান আরো একটা বড় সফলতা লাভ করেছে। তাদের দেশের ভিতরে এক ভয়ঙ্কর অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা ও মোসাদ গোয়েন্দা সংস্থা। সিআইএ এবং মোসাদ যৌথভাবে তারা এই অভিযান পরিচালনা করার চেষ্টা চালানোর সময় অবশেষে ইরানের গোয়েন্দা সংস্থার ফাঁদে তারা ধরা পড়ে। ইরানের গোয়েন্দা সংস্থার কূটকৌশল এবং দক্ষতার সামনে তারা হার মানতে বাধ্য হয়। তারা মনে করেছিল 28 ফেব্রুয়ারি যেভাবে ভিতর থেকে অভিযান চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছিল, এবারও তারা সেম একইভাবে মুস্তফা খামেনি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করবে। কিন্তু তার আগেই তাদেরকে পাকড়াও করে অবশেষে তাদেরকে নরকে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে ইরানের এই শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। প্রিয় দর্শক, চলুন এই দুইটা বড় ঘটনার বিস্তারিত কাহিনী জানি। ইরানের ব্যাকড রেজিস্ট্যান্ট অ্যাক্সিস গতকাল তারা ভয়াবহ হামলা পরিচালনা করেছে ডোনাল্ড ট্রাম্পের দালাল সৌদির উপরে। অর্থাৎ দীর্ঘদিন ধরেই আমেরিকার সব থেকে বড় মিত্র রাষ্ট্র হচ্ছে এই সৌদি, কিন্তু এবার তাদের খেল খতম হয়ে গেছে। 58 জন সেনা তাদের এক আঘাতেই নিহত হয়ে গেল। 4 বছরের মধ্যে এটা সৌদির উপর সব থেকে বড় এক ধ্বংসযজ্ঞ। এবং এই হামলার পাশনে এবার আর অন্য কোনো রাষ্ট্র নয়, এবার সরাসরি ইরান এবং তাদের ব্যাকআপ প্রক্সি গ্রুপ হুতিরা রয়েছে। ইরান আগেই কিন্তু উল্লেখ করেছিল, আলটিমেটাম দিয়েছিল, আমেরিকাকে তাড়ানোর পর তোমাদের পালা শুরু হবে, তোমাদের যখন ধরবো তখন নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেব না। এবার সৌদি আরবের উপর সেই ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। আমেরিকান দালাল সৌদি আরব আর তার পুতুল বাহিনীর খেল এবার খতম করে দিচ্ছে সাহসী ইরান আর হুতিরা। চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার মধ্য ইয়েমেনের মাগরিব প্রদেশের আল রোয়াইক সামরিক ঘাঁটিতে সৌদি সমর্থিত বাহিনী মহড়া দিচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ইরান সমর্থিত এই হুতি বিদ্রোহীদের উপরে বড় ধরনের একটা অভিযান পরিচালনা করা। কিন্তু হঠাৎ করে তাদের প্রস্তুতির সময় আকাশ থেকে একটা ব্যালিস্টিক মিসাইল এসে আছড়ে পড়ে। একটা আঘাতেই অন্তত তৎক্ষণাৎ 45 জন হতাহত হয়, রক্তাক্ত হয়ে যায় মাঠ। একই সময় সৌদি সীমান্তের কাছে হাজরামাউত ও এর আল আরবের আল ওয়াদিহা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালানো হয়। ভয়ঙ্কর এই হামলায় একের পর এক ছিন্ন ভিন্ন হয়ে যায় সৌদির এই দালাল বাহিনীর সদস্যরা। ইয়াহিয়া সারি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এগুলো ছিল সৌদি আরবের সামরিক প্রস্তুতির পাল্টা জবাব। সৌদি মনে করেছিল আমাদের উপরে হামলা করবে এবং পাল্টা আঘাত এনে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু তার পূর্বেই আমরা বড় ধরনের প্রতিরোধী গড়লাম না, প্রতিশোধ নেওয়া শুরু করে দিলাম। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে সৌদির পক্ষ থেকে। তারা উল্লেখ করেছে উপযুক্ত স্থান এবং সময়ে আমরা ধ্বংসযজ্ঞ পরিচালনা করব, ভয়াবহ জবাব দেব। কিন্তু বাস্তবতা হলো তারা এখন চাপে পড়ে গেছে। এই হামলা 2022 সালের পর সরকারি বাহিনীর উপরে সবচেয়ে বড় একক আক্রমণ। আর এটা শুধু একটা এবার ঘাঁটিতেই নয়, একাধিক টার্গেটে একযোগে হামলা চালানো হয়েছে। কোনো প্যাট্রিয়ট থার্ড এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এই মুহূর্তে হুতি বিদ্রোহীরা তারা আর ডিফেন্সিভে নয়, তারা এবার অফেন্সিভ মোডে চলে গেল। মনে আছে ইরান পক্ষ থেকে বারবার বলা হয়েছিল, আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করে যারা মনে করেছো আমরা ছেড়ে দেব, অবশেষে মনে রেখো আমেরিকাকে তাড়ানোর পরে বা তোমাদেরকে আমরা ধরবো। এবং তারই পরিপ্রেক্ষিতে অবশেষে ইরান তার প্রক্সি এই পাওয়ার ফোর্সকে ব্যবহার করে একের পর এক হিসাব নেওয়া শুরু করে দিয়েছে এই মুনাফিকদের কাছ থেকে। ফেব্রুয়ারির 28 থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল যেভাবে ইরানের উপরে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, একের পর এক বৃষ্টির ন্যায় বোমা নিক্ষেপ করেছিল, তারপরও কিন্তু সেই ক্ষেত্রে ইরান যতটা না কষ্ট পেয়েছিল, বেশি কষ্ট পেয়েছিল যখন সৌদি আরব এমনকি কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এছাড়া জর্ডান, ইরাক তারা তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছিল। আর ঠিক সেই সময় থেকে ইরান অপেক্ষায় ছিল যে একটু ওয়েট করো, আগে বড় শয়তানকে আমরা শেষ করে নিই, তারপরে তাদের দালালি করা তোমাদের পালা আসবে। তারই পরিপ্রেক্ষিতে অবশেষে এই পাল্টা আক্রমণ, এই অফেন্সিভ মোডে যাওয়ার মাধ্যমে ইরান একের পর এক এই প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এটা মূলত এসকালেশনেরই একটা স্পষ্ট সংকেত। ইরান আর হুতিরা বলছে, তোমরা যদি আমাদের উপর আবার নতুন করে চাপ বাড়াও তাহলে আমরাও কিন্তু চতুর্দিক থেকে তোমাদেরকে চেপে ধরব। সৌদি আরব নিজেকে নিরাপদ ভেবেছিল, সে ভেবেছিল আমেরিকার ছত্রছায়া থেকে, আমেরিকার সিকিউরিটি আমব্রেলার নিচে থাকতে পারলে নিরাপদে থাকতে পারবে।
কিন্তু এবার দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স অ্যাক্সিস চুপ করে আর বসে নেই। তারা অবশেষে নিজেরাই অফেন্সিভ মুডে যাওয়ার মাধ্যমে সৌদি আরব এবং তার বাহিনী প্রস্তুতি নেওয়ার পূর্বেই আক্রমণ করে তাদের খেল খতম করে দিল, ছিন্ন ভিন্ন করে দিল। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা মোসাদ আর মার্কিন সেন্টকম ভেবেছিল ইরানকে ভেতর থেকে তারা ডিস্টাবিলাইজ করবে, কিন্তু তেহরানের কাউন্টার ইন্টেলিজেন্স স্ট্রাইক সেই আশায় এক ঝটকায় পানি ঢেলে দিতে সক্ষম হয়েছে। কেরমান প্রদেশে ইরানের সিকিউরিটি ফোর্সেস এক হাই ভোল্টেজ অপারেশনে হাতে নাতে পাকড়াও করেছে মোসাদের 21 জন রিক্রুটেড স্পাইকে। দেশের সেন্সিটিভ মিলিটারি সাইটের ডাটা পাচারের অপরাধে মোসাদের এই পুরো পেড নেটওয়ার্কে জাস্ট গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে ইরানের দক্ষ এই সাহসী গোয়েন্দা সংস্থা। ইরানের গোয়েন্দা বাহিনীর কাছে মোসাদ আর সিআই যে কত অসহায়, কত দুর্বল সেটা তারা আরও একবার প্রমাণ করে দিল। ব্যাটল ফিল্ডের মিসাইল টেকনোলজির পাশাপাশি ইন্টেলিজেন্স ওয়ারফেয়ারেও ওয়েস্টার্ন স্পাই এজেন্সিকে কাজকলা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে তেহরান। হুতিরা সৌদি তেলবাহী জাহাজে একের পর এক হামলা চালিয়ে সৌদিকেও তারা তেল পরিবহনে সম্পূর্ণভাবে বাধা প্রদান করছে। গতকালে 2টা তেলবাহী ট্যাঙ্কার গুড়িয়ে দিয়েছিল। এমনকি যে হরমুজ প্রণালীতে প্রতিদিন 8টার বেশি সৌদি তেলবাহী জাহাজে যেত, এখন সেটা নেমে দাঁড়িয়েছে মাত্র 2টাতে। আর বাবেল মান্দবে যেখানে প্রতিদিন 20টার বেশি তেলবাহী জাহাজ যেত, এখন সেটা নেমে দাঁড়িয়েছে মাত্র 1টিতে। সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে তেল, আর সেই তেলের রুট এখন সম্পূর্ণভাবে ব্লকেট, ঝুঁকিতে পড়ে গেছে। ইয়েমেনের গৃহযুদ্ধ এখন কিন্তু আর আলাদা নেই, এটা পুরো ইরান ভার্সেস আমেরিকা এবং সৌদি অ্যাক্সিসের অংশ হয়ে গেল। হুতিরা রাজধানী সানা এবং উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে। সৌদি সমর্থিত বাহিনী দক্ষিণে টিকে আছে আমেরিকান ও সৌদি সাপোর্টে। কিন্তু এবার সেই সাপোর্টও আর যথেষ্ট নয়। এবার এই প্রস্তুতি গ্রহণের সময়, অর্থাৎ হিতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের পূর্বেই গোয়েন্দা তথ্যের আলোকে অবশেষে এই টার্গেটে নিখুঁত অভিযান চালিয়ে 58 জন সেনাকে একেবারে জায়গায় স্পট ডেট করে দিতে সক্ষম হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। একের পর এক চতুর্দিক থেকে চাপ বাড়ানো হচ্ছে, অর্থাৎ একদিকে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী, অন্যদিকে ইরান হরমুজ প্রণালী, আর এদিকে বাবেল মান্দব আল শাবাব গোষ্ঠী সোমালিল্যান্ডে, এবং ঠিক তেমনইভাবে ইয়েমেনের এই হুতি যোদ্ধারা কোন দিকে পালাবে এবার আমেরিকান সৈন্যরা, আমেরিকার দালালেরা, মুনাফেক গাদ্দাররা, অর্থাৎ সকলকে চতুর্দিক থেকে ঘিরে ধরা হয়েছে। কোন জায়গা থেকে আক্রমণ আসছে সেটা কোনোভাবেই চিহ্নিত করতে পারছে না। যেমন গতকাল আমরা দেখেছিলাম দুবাইতে 20 মিনিটের ভিতরে 7টি বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাধ্যমে দুবাইয়ের প্রাণ কেন্দ্রকে একেবারে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়েছিল, নিমজ্জিত করা হয়েছিল একটা ধ্বংসস্তূপের নগরীতে। অবশেষে হুতি বিদ্রোহীরা এই সাহসী আক্রমণ পরিচালনা করার মাধ্যমে তারা জানান দিয়েছে, আমাদের উপরে যারা এতদিন অবরোধ আরোপ করে রেখেছিলে, আমাদের বিরুদ্ধে যারা গণহত্যা পরিচালনা করেছিলে, এবার আমাদের প্রতিশোধ নেওয়ার পালা, এবার তোমাদের খেল খতম করার পালা, কোনোভাবেই আর তোমাদের ছাড় নয়। তো প্রিয় দর্শক, এই যুদ্ধে কি শেষ পর্যন্ত ইরান এবং ইরানের ব্যাকআপ ফোর্স তারাই কি জয়ী হতে যাচ্ছে? এবং এবার আমেরিকার মুন্ডপাত করার পর, রাক্ষস আমেরিকার একেবারে খেল খতম করে দেওয়ার পর, এবার মুনাফেক বেঈমান এই ভণ্ড রাষ্ট্রগুলোর পতন ঘণ্টাও কি বেজে গেল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী বিশ্ব সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।